বিগত 1.5 যুগেরও বেশি সময় আমাদের মনে আসলে কোনো উৎসব বা কিছু ছিল না। তারা এসেছেন চৈত্র সংক্রান্তির আয়োজনে। তাদের কারো হাতে ঘুড়ি দেখা গেলেও কারো করে হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। যারা এসেছেন তাদের পরিবারের কেউ গুম হয়েছেন, কেউ আবার নিখোঁজ হয়েছেন। তাই তাদের চোখে মুখে ছিল শোক। একই সঙ্গে তারা সংহতি জানাতে আসেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের প্রতি। মায়ের ডাকের পক্ষ থেকে গুম পরিবার এবং যারা বিচার পরিণতভাবে হত্যা করা হয়েছে তাদের সবার পরিবারের পক্ষ থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যে আমরা নির্যাতিত, আমরাও একইভাবে আরেকটা নির্যাতিত, আমরা দেশের পাশে দাঁড়াচ্ছি। 13 এপ্রিল বিকালে রাজধানীর বনানীর খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরা। উড়ে যাক ঘুড়ি, জেগে থাকুক স্মৃতি, এই স্লোগানে গুম ও নিখোঁজ পরিবারের সংগঠন মায়ের ডাক প্রথমবারের মতো আয়োজন করে চৈত্র সংক্রান্তি ও ঘুড়ি উৎসব। চৈত্র সংক্রান্তির এই উদযাপনে ঘুড়ি ওড়ানোর পাশাপাশি সংহতি জানিয়েছেন গাজার চলমান গণহত্যা ও নির্যাতনের শিকার মানুষদের প্রতি। গাজায় যে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে সেটা যেন বন্ধ হয়। বাংলাদেশের যেই পরিবর্তনটা আমরা দেখতে পেয়েছি, হয়তো ইনশাল্লাহ ন্যায় বিচার আমরা পাবো, সে আশা করছি। যে জায়গায় গিয়েছি গাজাবাসীর ক্ষেত্রেও তারা যেন তাদের ন্যায্য অধিকার বুঝে পায় এবং আর কোনো প্রাণ যেন এরকম বম্বিংয়ে, এরকম নির্বিচার হত্যার শিকার না হয়। এই সংহতি প্রকাশ করে আজকের ঘুড়িগুলো আমরা বাতাস উড়াতে চাই। এই সংহতির জন্যই আজকের চৈত্র সংক্রান্তি আমাদের কাছে মায়ের ডাকের পক্ষে। ফিলিস্তিনের পতাকা ও রঙিন ঘুড়ি নিয়ে শিশু কিশোরেরা উদযাপন করছেন চৈত্র সংক্রান্তির এই উৎসব। তাদের প্রত্যাশা নতুন বছরে বন্ধ হোক যুদ্ধ, আর কেউ না হারাক তাদের প্রিয় স্বজনকে। নির্বিচারে যে হত্যাকাণ্ড হচ্ছে আসলে তো কেউ নিরাপদ না গাজাতে, মানে পুরো জায়গাটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা চাচ্ছি যেন এই যে নতুন বছর আসছে সেটা যেন খুব সুন্দর হয়, দুর্নীতি বিরোধী হয় এবং যেন কোনো হত্যাযোগ্য না হয়, কারো যেন বাসস্থান নষ্ট না হয়, কোনো মায়ের সন্তান যেন আর গুম না হয়। বহু বছর ধরেই পুরান ঢাকার সাদিকুল ইসলাম সুমন ঘুড়ি উৎসবের আয়োজন করে আসছিলেন। পরে তিনি গুমের শিকার হন। এবারের ঘুড়ি উৎসবে তাই সুমনের সম্পর্কে স্মৃতিচারণ করেন সুমনের স্বজন। সাদিকুল ইসলাম সুমন, যে কিনা 25 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, যাকে কিনা রাতের অন্ধকারে র্যাব ধরে নিয়ে গেছে আমরা জানি। তো ও ছিল এইটার উদ্যোক্তা। তো আপনারা জানেন ও গুম হয়েছে। আজকে সেই অনুষ্ঠানটা আবার হচ্ছে। এর মাঝখানে আমরা করতে পারি নাই, কেউ করতে পারে নাই, করার পরিবেশ ছিল না। তো আজকে হয়েছে, আজকে হচ্ছে। একদিকে যেমন এটা আনন্দের, তার চেয়ে অনেক বেশি বেদনা।